হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো এইখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এইখানে এই যে এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে? তো এই পদটি হলো মিটার রিডার কাম মেসেঞ্জার 3 বছর মেয়াদ চুক্তি, অর্থাৎ এখানে 25টি পদে নিয়োগ দিবে, ঠিক আছে? মিটার রিডার অর্থাৎ যারা মিটার লিখে বা বিল দেওয়া নেওয়া করে, সেটা অনেকেই জানে যে মিটার রিডার চাকরিটা কতটা জনপ্রিয়, ঠিক আছে? বয়সসীমা থাকা লাগবে 17/3/2025 হতে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ 17/3/2025 তারিখ পর্যন্ত 18 বছরের উপরে যাইতে হবে এবং 25 বছরের ভিতরে থাকা লাগবে, ঠিক আছে? তাহলে সে এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বলছে বেতন কাঠামো বলছে যে 14,700 টাকা, এছাড়া অন্যান্য ভাতা দিই। তো এইখানে বেতন এসে দাঁড়াবে, মূল বেতন 22,000 থেকে 26,000 টাকা পর্যন্ত কিন্তু মূল বেতন এসে দাঁড়াবে, ঠিক আছে? আমি জাস্ট একটা ধারণা দিলাম, ঠিক আছে? এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে যে এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সৎ এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, আপনার যোগ বিয়োগ গুণ ভাগ জানা লাগবে। তারপরে এরকম আর কি, এখানে নিরাপত্তাহীন আপনাকে 10,000 টাকা কিন্তু জমা দিতে হবে, কারণ এখানে তারা নিরাপত্তা পাবে। কারণ আপনি চাকরি আজকে করতেছেন, কালকে বলতেছেন ছেড়ে দিব, ঠিক আছে? এই জন্য তাদের বা আপনি কেমন সেটার নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে কিন্তু 10,000 টাকা দেওয়া লাগবে। তো এই 10,000 টাকা আপনি যখন চাকরিটা ছেড়ে দিবেন, তখন কিন্তু এই 10,000 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, তো যে সকল প্রার্থী এখানে বলছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা নাগরিক আবেদন করতে পারবেন না, অর্থাৎ পিরোজপুর জেলার যারা বাসিন্দা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে না। এবং বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবে না। বাকি সকল জেলায় কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে। তো এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে এবং এইখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো আমি এখানে বলে দিচ্ছি, আর কিছু জানা লাগবে না। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে। আবেদন লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। তো আবেদন করতে পারবেন 8/4/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন, বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনার আবেদন কার্যক্রমটা শেষ করতে হবে। তো অনলাইনে ঢুকে আপনাকে ওইখানে আবেদন করতে হবে এবং আবেদন ফি ওইখানে কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু টাকা জমা দিতে হবে। তো আবেদন কার্যক্রম যারা বুঝতে পারছেন না বা সমস্যা হচ্ছে, তারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু উত্তর দিয়ে সমাধান করে দিব, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনারা আবেদন কার্যক্রমটা সম্পূর্ণ করবেন। কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি জব নিউজ কিন্তু আপডেট দেওয়া হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।